আসসালামু আলাইকুম। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওর শুরুতে আমি বলে নিচ্ছি ভাই, মাইক্রোফোন সাথে নাই, অডিওটা আপনার ভালো আসবে না, তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাক, যে প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে আসলে আলোচনা করি। গতকালকে আপনারা নিশ্চয় দেখেছেন ধূমকেতু ম্যাচটা উইন করছে। অনেক কষ্ট হয়েছে, তারপরে ম্যাচটা উইন করছে। দুর্বার আসলে ভীষণ আনলাকি, ম্যাচটা হেরে গেছে। বেশি না, মাত্র 7 রানে ম্যাচ আসছে। তবে যদি নুরুল হাসান সোহান যদি ওই মুহূর্তে আউট না হতো, মাঠে যদি থাকতো, তাহলে একটা চান্স ছিল। যখন দেখলাম যে নুরুল হাসান সোহান আউট হয়ে গেল, তখনই আসলে দুর্বারের আর জেতার মতো কোনো স্কোপ ছিল না। আর সাব্বির রহমান হ্যাঁ চেষ্টা করছে, কিন্তু মুস্তাফিজ হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বোলার। আপনি মুস্তাফিজের এগেনস্টে যখন আপনি যত ভালো ব্যাটসম্যানই হোক, ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যানই হোক না কেন, তো মুস্তাফিজের বলে আপনার 4-6 বাউন্ডারি আদায় করবেন বা ওভার বাউন্ডারি আদায় করবেন, এটা এতটা সহজ ব্যাপার না। তো যদি নুরুল হাসান সোহান সেট ব্যাটসম্যান ছিল, যদি নুরুল হাসান সোহান যদি থাকতো, তাহলে হতে পারতো যে ম্যাচটা বের করে নিতে পারতো। তো নুরুল হাসান সোহান ভীষণ আনলাকি, ওই মুহূর্তে আউট হয়ে গেছে। তো যার কারণে আসলে দুর্বার ম্যাচটা হেরে গেছে ধূমকেতুর কাছে। তবে ধূমকেতু তো আসলে ন্যাশনাল, ধূমকেতুর যে 11 জন প্লেয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন, ধূমকেতুর যে 11 জন প্লেয়ার খেলছে মাঠে, তারা কিন্তু সবাই বর্তমানে রানিং ন্যাশনাল টিমের প্লেয়ার। আর দুর্বারের যারা খেলছে তারা, তাদের ভিতর শুধু আপনার 2-1 জন মনে হয় ন্যাশনাল টিমের রানিং প্লেয়ার। আর বাকি যারা প্লেয়ার তারা কিন্তু সবাই ন্যাশনাল টিমের বাইরের প্লেয়ার। নুরুল হাসান সোহান এই টুর্নামেন্টে কিন্তু ভালো পারফরমেন্স করছে, যেটা আমরা দেখেছি যে বিপিএলে কিন্তু ভালো পারফরমেন্স নুরুল হাসান সোহানের কাছ থেকে কিন্তু ওইরকম দেখি নেই ভালো পারফরমেন্স। এমনকি আপনি যদি দেখেন সাইফ হাসানের জন্য কিন্তু এই বিপিএলে কিন্তু ভালো পারফরমেন্স ছিল না। কারণ সাইফ হাসান কিন্তু ঢাকার হয়ে খেলছে, আর সাইফ হাসান কিন্তু ওপেনার হিসেবে খেলার যোগ্য একজন ব্যাটসম্যান, কিন্তু ঢাকার হয়ে যখন খেলছে তখন দেখেছি ওনাকে 4 নাম্বার 5 নাম্বার পজিশনে খেলানো হয়েছে। কিন্তু এই টুর্নামেন্টে দেখেন সাইফ হাসান কিন্তু ওপেনার হিসেবে খেলছে, যে ওপেনার হিসেবে। এবং আপনারা নিশ্চয় দেখেছেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কিন্তু খেলা হয়েছে গতকালকের ম্যাচ, যার কারণে কিন্তু 200-র উপরে স্কোর হয়েছে। তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সাইফ হাসান এবং হাবিবুর রহমান সোহান কতটা ভালো ব্যাটিং করতে পারে সেটা কিন্তু আমরা গতকালকের ম্যাচে দেখছি। তবে এই 2 জন তরুণ প্লেয়ার, হাবিবুর রহমান সোহান এবং সাইফ হাসান, দুজনের জন্যই ভালোবাসা এবং দোয়া রইল। তারা ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে খুব সুন্দরভাবে সার্ভ করবে এবং বাংলাদেশের ভালো একজন ওপেনার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারবে। যদিও সাইফ হাসান অলরেডি প্রমাণ করে ফেলছে, হাবিবুর রহমান সোহান এখনো কিন্তু আসে নাই। তবে আমি মনে করি হাবিবুর রহমান সোহানকে আরেকটু সুযোগ দেওয়া হোক। ন্যাশনাল টিমে আনার আগ পর্যন্ত তাকে আরেকটু ফাইন টিউনিং এর ভিতর রাখা উচিত বা একটা প্রসেসের ভিতর রাখা উচিত বিকল্প ওপেনার হিসাবে। তানজিদ হাসান তামিমও ভালো পারফরমেন্স করছে। লিটন কুমার দাস আশানুরূপ পারফরমেন্স করতে পারে নাই। তো সবকিছু মিলিয়ে এই টুর্নামেন্ট বাংলাদেশের ভালোই কাটলো। যদিও আপনারা জানেন টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ছিটকে গেছে। কি কারণে ছিটকে গেছে ভাই, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আর আসলে কথা বলবো না, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ধূমকেতুর জন্য অভিনন্দন, সবাই ভালো থাকবেন। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।